এক টুকরা গোশত আর একটা রুটি দিলে কি বা অপরাধ হতো, তোমাদের কি কম পড়ে যেত? এবার বাড়িওয়ালার চোখ থেকে আস্তে করে পানি ঝরে। বাড়িওয়ালা ডেকে বলেন, আব্দুল্লাহ বিন মুবারক, আপনি তো জানেন আমরা বড় গরিব মানুষ, কাম করে ভাত খাই। যেদিন কাজ করি সেদিন চুলায় আগুন জ্বলে, যেদিন কাজ পাই না সেদিন আগুন জ্বলে না। আজকে 3 দিন সকাল বেলায় কাজের তালাশে বের হই, কোনো কাজ খুঁজে পাই না। 3 দিন আমার ঘরে চুলায় আগুন জ্বলে না, বেবি বাচ্চা 3 দিনের উপোস করে আছে। আজকে 4র্থ দিন সকাল বেলায় কাজের তালাশে বের হয়েছি, দুপুর হয়ে গেল, কোনো কাজ নেই। মনটা খারাপ করে কান্না করে করে বাড়ির পথে রওনা করেছি। 3 দিনের ক্ষুধার্ত বউ বাচ্চা কি জবাব দেব আজকে? হঠাৎ করে দেখতে পাই রাস্তার পাশে কে যেন এই মাত্র একটা মরা গরু ফেলে রেখে চলে গেছে। চারদিকে তাকায়া দেখলাম কেউ নাই। আমার ব্যাগের ভিতরে একটা সূরা ছিল, সূরাটা বের করে চামড়াটা ছুলাইয়া এক থুবড়ি গরুর গোশত এনে জীবন বাঁচাবার তাগিদে বিবির হাতে তুলে দিয়া বললাম, বিবিরে এই গোশতটা রান্না করো, পাশের বাড়ি থেকে কিছু আটা ধার করে এনে রুটি তৈরি করো। আমার ঘরে মরা গরুর গোশত রান্না হয়েছে, ধার করা আটা দিয়া রুটি তৈরি করা হয়েছে। আমার বউ বাচ্চা কেউ জানে না। এই মরা গরুর গোশত খাওয়া আমার বিবি বাচ্চার জন্য জায়েজ ছিল। আপনি ধনী মানুষ, আপনার সন্তানের জন্য এটা জায়েজ ছিল না। এই জন্য আপনার সন্তানের হাতে গোশত আর রুটি না দিয়ে তাড়িয়ে দিয়েছি। যদি কোনো বেয়াদবি করে থাকি আল্লাহর হস্তে মাফ করে দেবেন। আব্দুল্লাহ বিন মুবারক হাউ মাউ করে কান্না শুরু করে দিয়েছেন। আব্দুল্লাহ বিন মুবারক দৌড়ে বাড়ি চলে গেছেন। আমি নফল হজ করার জন্য মক্কা শরীফ মদিনা শরীফ রওনা করেছি, আর আমার প্রতিবেশী ক্ষুধার্ত না খেয়ে আছে, এটা কি করে হয়? আব্দুল্লাহ বিন মুবারক হজের জন্য তৈরি করা গাঠুরিটা এনে বাড়িওয়ালার হাতে তুলে দিয়া বলে, বাড়িওয়ালা রে, 3 দিন পর্যন্ত বউ বাচ্চা নিয়ে উপোস করে আছো, খবর নিতে পারি নাই। হাসরের দিন তুমি আমাকে আসামি করো না, মাফ করে দিও। এই গাঠুরিটার ভেতরে কিছু খাবার আছে, বউ বাচ্চা নিয়ে কয়টা দিন খেতে পারবে, বেশ কিছু টাকা পয়সা আছে, এটা দিয়ে ব্যবসা করবে। আল্লাহর নামে কসম করে বলি, তুমি ব্যবসা করে যদি 1000 কোটি টাকার মালিক হয়ে যাও, আমি আব্দুল্লাহ বিন মুবারক জীবনে তোমার কাছে 1 পয়সার দাবি করব না। আব্দুল্লাহ বিন মুবারক বাড়ি চলে গেছেন। সাথীরা, বন্ধুরা, আত্মীয়রা যারা হজে যাবে সবাই জানে আব্দুল্লাহ বিন মুবারক হজে যাবেন। সবাই চলে গেল। সবাই হজ থেকে এসে দেখেন আব্দুল্লাহ বিন মুবারক বাড়িতে। সবাই আব্দুল্লাহ বিন মুবারকের সাথে দেখা করতে এসে জিজ্ঞেস করে, বন্ধু শুনেছি আপনি হজে যাবেন, আমরা যাওয়ার সময় দেখেছি আপনি তখনও যাননি, বাড়িতে আছেন, আবার এসে দেখি আপনি বাড়িতে উপস্থিত, তাহলে আপনি গেলেন কবে আর ফিরে এলেন কবে? আব্দুল্লাহ বিন মুবারক ডেকে বলছেন, আমি এবার হজে যাইনি, আমার হজে যাওয়া হয়নি। বন্ধুরা ডেকে বলছে, আব্দুল্লাহ বিন মুবারক হজ নিয়ে দুষ্টুমি করতে নেই, কেন আপনি একথা বলছেন? আপনি হজে যাননি। আব্দুল্লাহ বিন মুবারক বলছেন, আমি দুষ্টুমি করি না, আমি সত্য বলছি। হজটা ছিল আমার নফল হজ। আমার প্রতিবেশী না খেয়ে উপর দিন কাটায়, আমি হজে রওনা করেছি। হজে না গিয়ে আমার হজের গাঠুরিটা আমার ক্ষুধার্ত প্রতিবেশীর হাতে তুলে দিয়েছি। বন্ধুরা চিৎকার করে বলে, আব্দুল্লাহ বিন মুবারক কিচ্ছু বুঝলাম না। কাবা শরীফ তাওয়াফ করতে গিয়েছি, দেখেছি আপনি সবার সামনে। সাফা মারওয়া সাই করেছি, দেখেছি আমাদের সবার সামনে আপনি। আরাফার ময়দানে গিয়েছি, দেখেছি আপনি সবার সামনে। মিনা মুজদালিফায় গিয়েছি, দেখেছি আপনি সবার সামনে। জামারায় গিয়েছি, দেখেছি আপনি সবার সামনে। আর আপনি বলেন হজে যাননি, এটা বিশ্বাস করতে পারলাম না। আব্দুল্লাহ বিন মুবারক বলছেন, আপনারা বিশ্বাস করুন বা নাই করুন, এটাই সত্য, আমি যাইনি। রাতের বেলায় আল্লাহ তাআলা সবাইকে স্বপ্ন যুগে দেখালেন। আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা এসে বলতেছে, আব্দুল্লাহ বিন মুবারক
তুমি হজ করতে যাওনি তাতে কি হয়েছে? তুমি তোমার হজের গাটুরিটা তোমার ক্ষুধার্ত প্রতিবেশীকে দান করে দিয়েছো। তোমার এই আমল দেখে আল্লাহ তাআলা তোমার উপরে এত রাজি খুশি হয়েছেন। আল্লাহ তাআলা আকাশ থেকে একজন ফেরেশতাকে তোমার রূপ ধারণ করিয়ে জমিনে পাঠিয়েছেন। একজন ফেরেশতাকে আব্দুল্লাহ বিন মুবারক বানায়া কাবা তাওয়াফ করিয়েছেন, সাফা মারওয়া সাই করিয়েছেন, উকুফে আরাফা করিয়েছেন, মিনা মুজদালিফা করাইছেন, জামারা করাইছেন। ও আব্দুল্লাহ বিন মুবারক, শুধু তোমার হজটাই নয়, এবার তোমার হজকে উসিলা করে আরাফার ময়দানে যত হাজি এবার হাজির হয়েছে, তুমি আব্দুল্লাহ বিন মুবারকের হজকে উসিলা করে আল্লাহ রব্বুল আলামিন এবার সব হাজিদের হজ কবুল করে নিয়েছেন। আরো জোরে, আরো জোরে। 8 বার হজ করতে গেছেন, 13 বার উমরা করতে গেছেন। এই বাহানা না দেখাইয়া গরিবের খবর নেন, প্রতিবেশীর খবর নেন। আল্লাহ তৌফিক দিন বলিয়া আমিন।